হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6-এর চ্যাপ্টার 1 থেকে আমরা পেজ নাম্বার 26-এর ভিডিও পার্ট নাম্বার 22-এ আজকে দেখো আমরা 5 থেকে অঙ্কগুলো দেখব। অধ্যায় 1.3-এর কি বলেছে দেখো, যে নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশে লিখি। সমতুল্য কথার অর্থ কি? সম কথার অর্থ হচ্ছে সমান, মানে সমতুল্য ভগ্নাংশ করব। প্রতিটি ভগ্নাংশে তিনটি করে সমতুল্য ভগ্নাংশ, যেমন 5-এর এর 1-এর 5, মানে 5 ভাগের 1 ভাগ। এটাকে আমরা সমতুল্যে যদি পরিণত করি তাহলে কীভাবে করব দেখো, এরকম আমরা উদাহরণে শিখেছিলাম। তাহলে এটা হচ্ছে নাম্বারিং করব 5-এর এ। এটাকে আমরা যখন সমতুল্য করব তাহলে দেখো, এটাকে আমরা প্রথমে সুতরাং 1/5 একবার লিখে নিলাম। এটাকে সমতুল্য যখন করব তার একবার 2 দিয়ে গুণ করব, একবার 3 দিয়ে গুণ করব, একবার 4 দিয়ে, যেহেতু 3টা বের করতে বলেছে। তাহলে এটা 1/5 ছিল প্রথম থেকে, এটাকে প্রথমে 2 দিয়ে গুণ করি। ওকে, একে 2 দিয়ে, তার মানে লবকেও 2 দিয়ে করতে হবে। তাই এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 2 অক্ষে 2। এটা একটা গেল। এরকম আমাকে 3টা বের করতে হবে। তাহলে আরেকটা নিচ্ছি, সুতরাং 1/5 তো প্রথমে লিখতেই হবে, 2 দিয়ে করেছি তার জন্য আর 2 দিয়ে লিখতে পারবো না। তাহলে হরকে কত দেবো এবার? 3 দিই। তাহলে একে 3 দিলে লবকেও 3 দিতে হবে। তাহলে দেখো 3 অক্ষ 3, 3 পাঁচা 15, যে কোনো 3টা বলেছে। তাহলে আরেকটা নিয়ে আমরা 1/5 তো লিখতেই হবে, এর সাথে গুণ দিতে হবে কত? 3 দিয়েছে, এবার 4 দিই। তাহলে 4 পাঁচা কত? এটা হচ্ছে 20, এখানে 4 দিয়েছে বলে এখানেও 4 দিতে হবে, 4 অক্ষে 4। দেখো এটা যদি আমরা কেটে কুটে করি আবার 1/5 পাবো। দেখো এটা 2 দিয়ে নামাতে পারো, 2 অক্ষ 2 মানে 1 পেলাম, আর 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 পেলাম। এটা 3-এর ঘর নামাতে পারো, 3 অক্ষ 3, 3 পাঁচা 15, 4-এর ঘর নামাতে পারো, 4 অক্ষে 4, 4 পাঁচা 20। তাহলে দেখো 1/5কে আমরা 2/10 লিখতে পারি, 3/15 লিখতে পারি, আর 4/20 লিখতে পারি। তাহলে 3টে সমতুল্য পেয়ে গেলাম। তাহলে 1/5-এর 3টে সমতুল্য কি? এটা একটা, এটা একটা, এটা একটা। একবার 2 দিয়ে গুণ করবে হরকে, একবার 3 দিয়ে গুণ করবে, একবার 4 দিয়ে, বা তুমি অন্য সংখ্যা দিয়েও করতে পারো। 4-এর পর 5 নিতে পারো, 6 নিতে পারো, 7 নিতে পারো, কিন্তু যেহেতু 3টা বলেছে আমরা 3টা পেয়ে গেলাম প্রথমে। এবার চলো পরের অপশনটা আমরা দেখি, যে 2/5 এটার জন্য কত করতে হবে। 2-এর 5 যখন করবো আমরা, তাহলে আগে প্রথমে অপশনে লিখব 2-এর বি, সরি 2-এর বি না, 5-এর বি, তাই তো। নাম্বারিংটা করতে হবে 5-এর বি, সেটা কত? 2-এর 5, 2-এর 5, রাইট। তাহলে একই রকমভাবে আমরা এর 3টা বের করব। তাহলে প্রথমে সুতরাং 5/2 তাহলে এটাকেও আমরা একই রকমভাবে করতে পারি। প্রথমে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে, তারপর 4 দিয়ে, তারপর 5 দিয়ে। দেখো আর একটু যদি ভালোভাবে বোঝে, 2-এর 5 তো প্রথম লিখতেই হবে, আর এখানে গুণ দাও, এখানেও গুণ দাও, এটা ছেড়ে দিই। এরকম 3টা, তাহলে একটা গেল। আবার 2-এর 5 লিখব, সমান সমান নেব, একটা দাগ নেব, উপরে 2 তো লিখতেই হবে, নিচে 5 লিখতেই হবে, গুণ দেব, ছেড়ে দেব। তারপরে আবার সুতরাং নেব, 2-এর 5, এটা তো লিখতেই হবে, আবার 2 নেব, নিচে 5 নেব, গুণ দেব, ছেড়ে দেব। এবার কত কত করব, এটাকে 2 দিয়ে, এটাকে 3 দিয়ে, এটাকে 4 দিয়ে। তাহলে এখানে 2 লিখি, এখানে 3 লিখি, হরে দিচ্ছি, দেখো প্রত্যেকটা হরে দিচ্ছি 4। তাহলে যেহেতু হরে এখানে 2 দিয়েছি, তাহলে কিন্তু লব আমাকে 2 বসাতে হবে। হরে 3 দিয়েছে মানে লবও 3 বসাতে হবে। হরে 4 বসেছে মানে এখানে 4 বসাতে হবে। আর কিছুই করতে হবে, 4 দুগুণে 8, 4 পাঁচা 20। এটার ক্ষেত্রে দেখি 3 দুগুণে 6, 3 পাঁচা 15। তারপর এটা দেখি কি আসে, 2 দুগুণে 4, তারপরে 5 দুগুণে 10। তাহলে 4-এর নিচে 10, 6-এর নিচে 15, 8-এর নিচে 20। এগুলোকে কাটাকাটি করে দেখো, আবার 2-এর নিচে 5 পাবে, কারণ 2-এর ঘর নামাতে পড়লে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3-এর ঘর নামাতে পড়লে 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 4-এর ঘর নামাতে পড়লে 4 দুগুণে 8, 4 পাঁচা 20। তাহলে আমি 3টা সমতুল্য ভগ্নাংশ পেয়ে গেলাম। একটা হচ্ছে 4-এর 10, 6-এর 15, 8-এর 20। একদম সহজ, শুধু একবার 2 দিয়ে গুণ করবে, 3 দ্বারা, একবার 4 দ্বারা। যদি 4টা চাইতো তাহলে 5 দ্বারা গুণ করতে হতো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কিন্তু 1 নেবে না, 1 নিতে হবে না, 1 নিতে পারবো না, তাই না। 2-এর নিচে 1 দিয়ে গুণ দ্বারা করলে কেন এই সংখ্যাটাই ব্যাগ আসে, তাহলে এই সংখ্যাটা হবে না। এটা ছাড়া আমাকে
মানে কি একের পরে সংখ্যাটা নিতে হবে, 2 নিতে হবে, 3 নিতে হবে, 4 নিতে হবে। এরপরে চলো 5-এর আমরা এ বি, এটা কি হবে, সি হবে। তাহলে 5-এর সি, 1 পূর্ণ 1-এর 2, তাহলে 1 পূর্ণ 1-এর 3 বা 3 ভাগের 1 ভাগ এভাবে বলতে পারি। এটাকে কি করব, এটা তো মিশ্র ভগ্নাংশে আছে, মিশ্র ভগ্নাংশ আমরা জানি এটাকে মিশ্র ভগ্নাংশ বলে, তাই তো শিখেছিলাম লাস্ট ভিডিওতে। তাহলে এটাকে সর্বপ্রথম আমরা ভেঙে দেব। কি করে ভাঙতে হয় দেখো, একদম সিম্পলভাবে বোঝাচ্ছি। হর যেটা আছে, হর কোনটা, এটা হরই থাকবে। লব এটা এ মানে এর সাথে, এটা তো লব বলতে পারবো না, এই 1-এর সাথে গুণ দেব আমি হরকে। তাহলে কি হবে, 1 গুণন 3 যোগ হবে লবটা, কি লিখলাম, 1 লিখলাম, গুণন হর লিখলাম, আর যোগ উপরে 1 ছিল, ওটা 1 থাকবে। এবার যদি গুণ করি তাহলে 3, এটা গুণ করতে হয় আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে, আগে সরলের ক্ষেত্রে 3 3 যোগ 1 যোগ বাই 3, 3 আর 1 যোগ করলে 4/3। এত কিছু করার প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট এটা করতে পারো। কেমন করে দেখো, 3 3 এর সাথে এর ডাইরেক্ট গুণ করবে, 3 3 তার সাথে 1 যোগ করো, 3 3 আর 1 যোগ করলে কত, 4। তাহলে 4 কত বসাবো, হরটা কিন্তু চেঞ্জ হবে না, হরই থাকবে, মানে 3ই থাকবে। এত কিছু না লিখে তুমি এটা করতে পারো, এটা আমি একটু বিস্তারিতভাবে বললাম যেহেতু ক্লাস 6-এ তোমরা। এবার এই যে 4 যে 3 আসলো, এটাকে সমতুল্য ভগ্নাংশ করব আমরা। তাহলে এটাকে সমতুল্য করব, তাহলে আমরা 4/3 লিখব, গুণ দেব, এটা ছেড়ে দিই, একটা হলো, এটার একটা করব, 4-এর 3 লিখলাম, আবার 4-এর 3 লিখব, গুণ দেব, ছেড়ে দেব, আরেকটার প্রয়োজন, 4-এর 3 সমান সমান 4/3 ভাগ। এবার এটাকে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে একই রকমভাবে তোমরা কীভাবে গুণ করবে দেখো, এটাকে আমরা যদি 2 দ্বারা দিই, ওকে, সর্বপ্রথম এটাকে 2 দ্বারা যদি আমরা করি, তাহলে 2 দিই, এখানে 2 দিলে কিন্তু আমাকে লবও 2 দিতে হবে। তাহলে এটা আগে ক্লিয়ার করে নিই, 4 দুগুণে কত হবে 8, আর 3 দুগুণে 6। এটাকে 2 দ্বারা গুণ করেছে, তার মানে এটাকে কত দিয়ে করবে, 3 দিয়ে, দুই পাশে, উভয় পাশে। 3 4-এ কত 12, আর 3 3-এ কত 9, সমান সমান, এখানে কত বসে 3 বসিয়েছি, তাহলে এখানে 4 বসিয়ে দিই, এটাও 4 হবে, 4 4-এ 16, আর 3 4-এ 12। এগুলো কাটাকাটি করে দেখো, তোমাকে এই জায়গায় ব্যাগ আসতে হবে। তাহলে দেখো কাটাকাটি যদি করি, এটা 2 দিয়ে যদি কাটি, তাহলে কত পাচ্ছি, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6। এটাকে কত দিয়ে কাটবো, 3 দ্বারা, 3 4 12, 3 3 9। এটাকে 4 দ্বারা কাটবো, 4 4-এ 16, 3 4-এ 12। তাহলে 3টে সমতুল্য ভগ্নাংশ পেয়ে গেলাম, একটা হচ্ছে 8-এর 6, 12-র 9, 16-র 12। প্রত্যেকটা দেখো লব কিন্তু বড়ই আছে, তাই না, কেন অঙ্কটাতে লবই বড় ছিল, মানে এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার, চলো নেক্সট। এবার পরের অপশানটা দেখো, 5-এর ডি। ওকে, তাহলে এখানে নাম্বারিং করবো আমরা, 5-এর ডি নাম্বার কত দেওয়া আছে, 6 পূর্ণ 6 ভাগের 1 ভাগ। এটা অনেকভাবে পড়া যায়। সর্বপ্রথম আমরা কি করব, মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। মিশ্র থেকে সবসময় অপ্রকৃত ভগ্নাংশই হবে। কেন, এই 6-এর সাথে দেখো এটা ডাইরেক্ট করছি আমি, হর কত 6, 6ই থাকবে, এটা চেঞ্জ হবে না। এটার সাথে এটা কী করতে হয়, ডাইরেক্ট করলে গুণ করতে হবে না, 6 6 কত, 6 6 36, তার সাথে 1 যোগ করে কত হবে, 37/6। ওকে, সর্বপ্রথম এটা আমি ডাইরেক্ট করলাম, 6 6 36, মানে এটা গুণ করবে, গুণ করে যা হবে তার সাথে 1 যোগ হবে, 6 6 36 আর 37/6। ওকে, এই 37/6কে আমরা 3টে সমতুল্য ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে 37-এর নিচে 6 সমান সমান, তাহলে এখানে আমরা 37 বসাবো, নিচে 6 গুণ দেব, প্রথমে 2 দ্বারা গুণ করব, প্রত্যেকটাতে 2 দ্বারা গুণ করছি, 6 দুগুণে কত 12, আর এটা 7 দুগুণে 14, 4 হাতে থাকছে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, কত আসলো 74/12। তাহলে এটা একটা অপ্রকৃত, মানে কি আমার সমতুল্য ভগ্নাংশ। কেন, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা কাটাকাটি করি, তাহলে এটা 6 পাবো, আর 2 দ্বারা কাটাকাটি করলে আমরা কত পাবো, 37 পাবো। তাহলে এরকমভাবে আরেকটা বের করি, 37 নিচে হচ্ছে আমার 6 সমান সমান, দেখো তো দাগ নেব, প্রথমে তো 37 আর 6 বসাবো, এটাকে 2 দিয়ে দিয়েছি, এটাকে 3 দ্বারা করব, জাস্ট গুণ করে দেব, উভয় পাশে 3 বসাতে হবে, ঠিক আছে, যাতে কেটে কুটে আমি আবার এটা পাই।
3 6 কত 18 হবে, আর 3 দ্বারা গুণ করলে 3 7 21-এর 1, হাত থাকলো 2, 3 3 9 10 11, মানে কি করলাম, ভুল করলাম, 3 7 21-এর 1, হাত থাকলো কত 2, 3 3 9 10 11, ঠিক আছে। ওকে, 3 7 21-এর 1, হাত থাকলো 2, আর 3 3 9 10 11, ওকে, 111/18। আর কি করতে পারি, সুতরাং 37/6 সমান সমান উপরে 37 নিচে 6 গুণ, এটাকে যেমন 3 দিয়ে করেছি তাহলে এটাকে আমি 4 দিয়ে করব, উভয় পাশে 4 নেব, দেখো 4 4 কেটে গেলে কিন্তু আবার 37/6 পাবো, এটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ছে। 4 6 কত 24, আর 4 7 28-এর 8, হাত থাকলো 2, 3 4 12 13 14, মানে 148, এটাও কিন্তু এর সমতুল্য ভগ্নাংশ। কারণ এটা কাটাকাটি করে যখন 4 দিয়ে কাটবো 4 6 24 পাবো, 4 দিয়ে কাটলে আমি আবার 37 পাবো, তাহলে এরও 3টা সমতুল্য ভগ্নাংশ আমি লিখে ফেললাম। চলো নেক্সট, এর পরেরটা দেখো, ই নাম্বারটা কি বলেছে, 5-এর ই, 3 পূর্ণ 5/4 ভাগ। তাহলে এটাকে সর্বপ্রথম আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো, তাহলে আমি এটার সাথে এটা গুণ করবো, এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে হর কিন্তু হরই থাকবে 5, এই 3-এর সাথে 5 গুণ, তুমি দেখাতে পারো যে 3-এর সাথে আমি 5টা গুণ করব, গুণ করে যা রেজাল্ট হবে লবের সাথে সেটা যোগ হবে, মানে 4-এর সাথে যোগ হবে। ওকে, এভাবেও তুমি করতে পারো। তাহলে এখানে হর হরই থাকবে, তার মানে সর্বপ্রথম আমাকে কী করতে হয়, গুণ করতে হয়, তাই না, 3 5 15 আর যোগ 4, তাহলে 15 আর 4 যোগ করলে কত 19-এর নিচে 5, তাহলে এইভাবে ডাইরেক্ট করতে পারতাম, 3 5 15 আর 4 যোগ করলে 15 16 17 18 19/5, কেউ এটা তোমরা ডাইরেক্ট করতে পারো। ওকে, তাহলে দেখো 19/5, এই যে সংখ্যাটা 19/5, এর আমরা সমতুল্য ভগ্নাংশ লিখব, তাহলে 19/5 তো লিখতেই হবে, গুণ দেব, এটাকে 2 দ্বারা গুণ করি উভয় পাশে, এটাই তো তখন থেকে করছিলাম, তাই না, তাহলে 5 দুগুণে কত 10, আর 9 দুগুণে 18, 8, হাত থাকছে 1, 2 2 আর 3, মানে 19 দুগুণে কত 38, আমরা এটাও বলতে পারি যে 19 দুগুণে 38 নিচে 10, তাহলে এটা একটা কিন্তু সমতুল্য হয়ে গেল। এটাকে 2 দ্বারা ভাগ করলে আমি 2 দ্বারা কাটাকাটি করলে উপরে 19 পাবো, নিচে 5 পাবো। পরে আরেকটা করি, উপরে 19 নিচে 5, তাহলে 19 আর 5 তো বসাতেই হবে, গুণ দিতে হবে, এটাকে যেমন 2 দিয়ে করেছি এটাকে আমরা 3 দিয়ে করব, 3 5 15, আর 3 লং 27-এর 7, হাত থাকলো 2, ওকে, 3 অক্ষ 3, 3 2 যোগ করলে 5, তাহলে কত হলো এটা 57, নিচে 15। তারপরে দেখো, সুতরাং আবার দেব যে 19 নিচে হচ্ছে 5 সমান সমান উপরে 19, একে আমরা যেমন 3 দিয়ে গুণ করেছি এটাকে আমরা 4 দ্বারা গুণ করব, 4 5 কত 20, আর 4 লং 36-এর 6, হাত থাকলো 3, 4 অক্ষ 4, 4 আর 3 7, মানে 76, তাহলে 3টা করে বলেছে, 1টা 2টা 3টা সমতুল্য ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। বুঝতে পারছো সমতুল্য ভগ্নাংশ কী করে বের করতে হয়, একদম সহজ। ওকে, একটু প্র্যাকটিস করলেই তোমরা নিজেরাই পারবে। চলো নেক্সট, এরপরে দেখো আমরা 6 দাগেটা করব, কি বলেছে যে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে কি, মানে লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে মানে যেমন গরিষ্ঠ মানে বেশি, লঘিষ্ঠ মানে কম, কম কথার অর্থ এখানে মানে কেটে কেটে আমি ছোটোর দিকে নিয়ে আসবো, সেটাকেই বলছে লঘিষ্ঠ, মানে কেটে কেটে, যেমন 28 আছে এটাকে কেটে কেটে আমি লাস্ট কত কম করতে পারি, লঘিষ্ঠ মানে কম, মনে রাখতে হবে। তো নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, যেমন 6-এর এ দেওয়া আছে 49/28 ভাগ, তাহলে এটাকে আমরা কাটাকাটি করে কোনো ছোট ভগ্নাংশ নিয়ে আসতে পারবো। তো চলো এটা আমরা যদি করে নিই, সমান সমান, ওকে, আচ্ছা এটা মেন অঙ্ক, আমি আরেকবার টুকে নিচ্ছি অঙ্কটা, যে 28 নিচে 49। দেখো এটাকে আমরা কোনো ঘরের নামতায় কি দুইজনকে পাচ্ছি, আমরা যদি নামতা পড়ি, দেখো 7-এর ঘরের নামতা পড়লে কিন্তু দুইজনকে পাওয়া যায়। দেখো 7-এর ঘরের নামতা, 7-এর নামতা আমি লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। 7-এর নামতা পড়ো, দেখো কিন্তু নামতা পড়ে দুইজনকেই কাটতে হবে, 7-এর ঘর নামতা পড়ে দুইজনকেই কাটতে হবে, একে কাটলে হবে না,
আমি যার ঘরে নামতা পড়ব সেই ঘরে নামতা পড়ে দুজনকে কাটতে হবে। তাহলে 7-এর ঘর যদি নামতা পড়ি 4 7 কত 28 আর 7 7 কত 49। তাহলে আমি কেটে কুটে কী পেলাম 4 নিচে 7। আর কিন্তু নামতায় দুজনকে একসাথে যাচ্ছে না, কোনো ঘরে নামতা দিয়ে যায় না। তাহলে দেখো এটা বড় ছিল 28 ছিল 49 ছিল, সেটা কেটে কুটে কত হলো নিচে 7 উপরে 4। তাহলে এটা কি লঘিষ্ঠ মানে কমে গেল, তাহলে এটাকেই বলে এর লঘিষ্ঠ রূপ। ওকে, তাহলে উত্তর আমার কি যে 28 49 ছিল সেটা কেটে কুটে আমরা নিয়ে আসলাম 4 ভাগের 7 ভাগের 4 ভাগ, তাহলে এটাই উত্তর। ক্লিয়ার? চলো এরপরে আমরা অপশন লিখব যে 6-এর বি। এভাবে নাম্বারিং করবে 81 ভাগের 54 ভাগ, বা এটাকে এভাবেও পড়তে হয় 54/81, এভাবেও পড়তে পারো যে 54/81। এটাকে যখন আমরা করব তাহলে আগে এটা অঙ্কটা মেন, আমি তো অঙ্কটা পাশে আরেকবার তুলে নিই যে 54 নিচে 81। এটাকে দেখো যদি এটাকে আমরা নামতা পড়ি, নামতায় যদি আমরা করি তাহলে কত হবে এটা 54/81। এটাকে দেখো তোমরা 2 দিয়ে তো করতে পারবে না, কারণ 81 হচ্ছে 2 দিয়ে যাবে না। তাহলে এটাকে তোমরা কি করবে 9-এর ঘর যদি নামতা পড়ো 9 9 81 আছে জানি, আর 6 লং কত 54, তাহলে এটা 9-এর ঘরের নামতা, 9 এর নামতা আমি পাশে লিখে দিচ্ছি। ওকে, 9-এর নামতা যদি পড়ো তাহলে দুজনকেই পাবে। দেখো 9-এর ঘর নামতা পড়ি 9 9 কত 81, এটাকে দেখে বুঝলাম যে 9-এর ঘরে একে তো পাওয়া যাচ্ছে, একে 9 2 18 3 9 27 4 9 36 5 লং 45 6 লং 54। তাহলে কত পেলাম কেটে কুটে 6/9। এটা কি আর কাটাকাটি যাবে না? হ্যাঁ আরও যাবে। এটাকে এবার কার ঘরের নামতায় কাটবো 3-এর ঘরের নামতা, 3-এর নামতা। এবার যদি 3-এর নামতা পড়ি, দেখো 3-এর নামতা পড়লে আমরা 3-এর ঘরে 3 2 6 3 3 9, আর তো যাচ্ছে না, তাহলে কত পড়ে থাকলো উপরে 2 নিচে 3। তাইলে আমি লিখব এটা যদি উত্তর আর একটু ভালো করে লিখতে চাও তাহলে 81 54/81 এর লঘিষ্ঠ, এর লঘিষ্ঠ কি বলেছে দেখি, এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। ওকে, তাহলে এর লঘিষ্ঠ হচ্ছে কত উপরে 2 নিচে 3, এটা উত্তর। এভাবেও তোমরা উত্তরটা লিখতে পারো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার অপশন আমরা 6-এর সি দেব। কি বলেছে দেখো 6-এর সি 72/108। তাহলে উপরে আছে 72, নিচে আছে 108। এটাকে যদি আমরা করি তাহলে প্রথমে সূত্রাঙ্ক নিয়ে নিই যে 72/108 করব। তাহলে এটাকেও আমরা কাটাকাটি করব 72 আর 108কে। দেখো তুমি ছোট করে কাটতে পারো, মানে 2-এর ঘর নামতা পড়ে ছোট থেকে কাটতে পারো, বা তুমি যদি 12-র ঘর নামতা পড়ো সেখান থেকেও তুমি করতে পারো। ঠিক আছে, 12 ঘর নামতায় কিন্তু দুইজনকে পাওয়া যায়। যদি 12 ঘর না জানো তাহলে কি করবে ছোট ঘরে নামতা পড়ে 2-এর ঘর নামতা পড়ে দেখো কি করে কাটতে হয়। এটাকে আমি এইখানে কেটে দেখাচ্ছি। ওকে, 72 আর 108। দেখো এই কাটাকাটিটা ভালো মতো শেখো। 2 ঘর নামতা পড়ে প্রথমে একে কাটি, 2 দুগুণে কত 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 বেশি আছে তার জন্য 3 দুগুণে 6, 1 বেঁচে থাকলো মানে 12। 2 ঘর নামতা পড়লে 6 দুগুণে 12, এটাকে 2 ঘর নামতা পড়লে 5 দুগুণে 10, 4 দুগুণে 8। আবার 2 ঘর পড়ো 2 অক্ষ 2, তাই না, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 4 তো বসাতে পারবো না, 4 হচ্ছে বড় সংখ্যা, তাহলে 2 অক্ষ 2 নিব, তাহলে 1 বেশি আছে মানে 16। 2 ঘর নামতা পড়লে 8 দুগুণে 16। আবার 2 ঘর নামতা পড়বো, কেন একই ঘরের নামতা কিন্তু দুইজনকে কাটতে হয়। 2 দুগুণে 4, 7 দুগুণে 14। এবার দেখো 3-এর ঘরে নামতা পড়লে আমি 3 6 18 পাবো, আর 3 লং 27 পাবো। এটাকে 3-এর ঘরে 3 দুগুণে 6, 3 3 9। তাহলে দেখো এটাকে কেটে করে আমি কত পেলাম 2/3। ওকে, এভাবেও তোমরা করতে পারো, নতুবা তোমরা ওকে চলো তাহলে এটাকে তোমরা কীভাবে করবে একটা তো দেখালাম, আর একটা কীভাবে দেখানো যায় 12 ঘর নামতা পড়ে। ওকে ঠিক আছে, চলো এভাবেই আমরা দেখাবো। ওকে, যে এটা কাটাকাটি করে আমরা কত পেলাম 2 আর নিচে কত 3, এটা হচ্ছে আমার উত্তর, আর কিছু লিখলাম না। ওকে, যে এর লঘিষ্ঠ রূপকে 2/3, কেন আমি এখানে কেটে দেখিয়েছি কি করে কাটলাম, 2 দিয়ে নামতা পড়ে পড়ে লাস্টে 3 দিয়ে আমি কাটলাম। ওকে, চলো নেক্সট।
এবার 6-এর অপশানে কী আছে, ডি আছে, 243/405, 243/243 বাই কত ছিল, 405, 405। ওকে, তাহলে এই অঙ্কটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত দিয়ে কাটাকাটি করব, তাহলে প্রথমে 243 নিচে 405। ওকে, তাহলে এটাকে কত দিয়ে আমরা কাটবো, দেখো এটাকে এই পিছনে দেখো সংখ্যাটা কত আছে, এটা কি করে বুঝতে পারবে যে 3 দিয়ে যাবে, দেখো পিছনের সংখ্যাটার দিকে তাকাও, কত আছে 3, আর এখানে কত আছে 5, তাহলে কোনটা দিয়ে ট্রাই করি, প্রথমে 3 দিয়ে ট্রাই করি, দেখো 3 আসছে কত 24, 3 আসছে 24, 3 অক্ষ 3, 3ও কেটে গেল, 3-এর ঘর নামাতে কাটলাম, 3 আসছে 24, 3 কেটে, এটাকে 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে প্রথমে 4 যাচ্ছে, তাই তো 3 অক্ষ 3, 1 বেঁচে থাকলো মানে কত 10, 3 3-কে 9, আবার বেঁচে গেল 1, তাহলে 3 5 15। তাহলে এটাকে আমি একটু ফ্রেশভাবে লিখি যে এইটুক কাটাকাটি করে 81 আমি 135 পেলাম। এবার কত দিয়ে কাটবো এটাকে, 81 আর নিচে 35, এটাকে কত দিয়ে কাটবো, দেখো এটাকে যদি আমি 3-এর ঘরে নামতায় পড়ি, 3-এর ঘরে নামতায় 3 3-কে 9, তাই তো 3 দুগুণে 6। আচ্ছা দেখো 81-কে 3-এর ঘরে পাওয়া যায় কেমন করে, একসাথে পাবে না, 3-এর ঘরে নামতা প্রথমে 3 দুগুণে 6, 3 3-কে 9 বেশি হচ্ছে, তাহলে 3 দুগুণে 6 নিলাম, 6 7 8, 7 8 মানে 2 মানে 21, 3 7 21। ওকে, এটাকে যেমন আমরা 3-এর ঘরে নামাতা পড়ে কাটলাম, সেম আমরা এটাকেও 3-এর ঘরে নামাতা পড়ে কাটবো। প্রথমে 12 নেব, তো 3 4 কত 12, 1 বেঁচে থাকলো মানে 3 5 15। এবার কেটে কুটে আমরা কত পেলাম 27 নিচে 45। আবার কাটাকাটি করে একসাথেই করতে পারি এগুলো, কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি একটা একটা করে কাটছি আর তার সাথে লিখছি। দেখো 3-এর ঘরে যদি নামাতা পড়ি তাহলে আমি 27-কে পাবো, 3 9 27, 3-এর ঘরে নামাতা পড়ে প্রথমে 4-কে কাটো, 3 অক্ষে 3 কাটলাম, 1 বেঁচে থাকলো মানে 15, 3 5 15। এবার কেটে কত পেলাম আমরা 9 নিচে 15, আবার 3 দিয়ে কাটবো, 3 3-কে 9, 3 5 15। ওকে, তাহলে দেখো এটা যে আমরা উত্তর পেলাম 3/5, তাহলে এটা কত পেয়েছি আমরা 3/5। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে সুতরাং উত্তরটা এভাবে লিখতে পারো যে 243/405 এর লঘিষ্ঠ সমান সমান 3/5। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। এরপরে দেখো 6-এর ই নাম্বারটা কী বলছে, 165/180। তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ যদি রূপ দিই তাহলে প্রথমে অঙ্কটা একবার টুকে নিই, 165/180। এটাকে কী দিয়ে কাটবো, দেখো সংখ্যাটার দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে পিছনে কত 5 আছে। তাহলে 5 দ্বারা আমরা একবার চেষ্টা করে দেখি যে 5 × 5 5 × 10, 3 5 15, 15 চলে গেল, 1 বেঁচে থাকলো মানে 16 আছে, আবার 15 দাঁড়ালো সংখ্যাটা, আবার 3 5 15। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে করি, কেন এটাকে 5 দিয়ে কেটেছি তো এটাকেও 5 দিয়েই কাটতে হবে। এটা হচ্ছে 3 5 15, 15 16 17 18, কত বেঁচে থাকলো 3 মানে 30, 5 6 30। তাহলে এবার যে সংখ্যাটা কেটে কেটে পেলাম আমরা কেটে কুটে সেটা 33/36। 33/36কে আমরা কি করব, এটাকে দেখো 33/36কে আমরা কত দ্বারা কাটবো, 3 দ্বারা যদি কাটি, দেখো 3 অক্ষে 3, 3 অক্ষে 3, এটাকে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে কত পেলাম 11/12। তাহলে উত্তরটা যদি আমরা লিখি তাহলে 100, আর তো কাটাকাটি যাচ্ছে না, 165/180 এর লঘিষ্ঠ আকার, এভাবে লিখতে পারো লঘিষ্ঠ আকার, সেটা কত 11/12। ঠিক আছে, এভাবে আমরা এক লাইন উত্তর লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়ই লঘিষ্ঠ আকারটা কেটে কুটে লাস্ট ততক্ষণ কাটবো যতক্ষণ না আমার আর কাটাকাটি না যায়, এরকম অবস্থায় রাখবো। যেমন 11/12 আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাকে লাস্ট ভগ্নাংশ আকারই রাখবো, কিন্তু কাটাকাটি যদি বা ভাগ না যায়। ওকে, এটা 5 দিয়ে দেখো, এটাকে তোমরা যদি বুঝতে পারছো না যে 5 দিয়ে কী করে কাটলাম, তাহলে তুমি 165কে তুমি 5 দিয়ে ভাগ করে দেখো, তাহলে বুঝতে পারবে। 3 5 কত 15 বসাবো, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 5 নামবে, 3 5 15।
কত আসলো দেখো 33। সেমভাবে 180কে তুমি 5 দিয়ে ভাগ করে দেখবে, এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। 3 5 15, 3 নামলো 30, 5 6 30। এভাবে তুমি যখন শিখছো তাহলে তুমি ডাইরেক্ট যদি পারছো না তাহলে তুমি ভেঙে 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 করো, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে পার্ট আমরা 23-তে বাকি অঙ্কগুলো দেখব।